কোরবানির পশুর হাটে বৃষ্টির বাগড়া, চাহিদা বেশি মাঝারি গরুর, ভালো দামের আশায় বিক্রেতা, দর যাচাইয়ে ব্যস্ত ক্রেতা। এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। 26টা গরু নিয়ে আইছিলাম, আমরা সবই বেঁচে ফেলছি, আর 3টে গরু আমাদের আছে। প্রিয়জনের সাথে ঈদ করতে পরিমরি ঢাকা ছাড়ছে মানুষ। টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি অনেকে। বাড়তি ভাড়া সহ নানা অভিযোগ বাসযাত্রীদের। টিকিট পাওয়ার পরও যদি আমরা এরকম এই যে উঠতে পারতেছি না, ঝামেলা থাকলেও তো কিছু করার নাই। এগুলো ফেস করে আমরা ঈদের আনন্দটুকু উপভোগ করি, আর কিছু তো করার নেই। এখন যদি সিটের টাকা ফেরত দেয় তাহলে আমাদের লাভটা কি, আমরা কিভাবে যাব? ঈদের দিন বজ্র বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার কথা মাথায় রেখে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। নগরবাসীকে যেখানে সেখানে পশু বর্জ্য না ফেলার আহ্বান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের বৈঠক, সরকারের 100 দিনের কাজে অগ্রগতি তুলে ধরলেন উপদেষ্টা। হাম ও উপসর্গে আরো 17 জনের প্রাণহানি। সিলেটে ছেলেকে কবরে রেখে যমজ কন্যাকে বাঁচানোর লড়াই, রাজমিস্ত্রি আহত। খাবার খাইতে পারে না বাচ্চা, টাকা পয়সা তো যাইতেই আছে, ওগুলা তো রেনবিন কইরে আনেরাম, এটা বহু খরচ হলো। ইন্টারিমের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট, দাবি সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, দিনভর মিনায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। কাল আরাফাত ময়দানে খুতবা।